এবং প্যারামেডিক্যালে তুমি ক্যারিয়ার গড়বা। এবং প্যারামেডিক্যালের জন্য তোমাকে যে জিনিসগুলো জানতে হবে, যে তথ্যগুলো তোমাকে জানতে হবে, এই তথ্যগুলো নিয়ে আলোচনা করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য। দেখো কিভাবে ভর্তি হব, কিভাবে আবেদন করব, এবং কিভাবে ফর্ম পূরণ করব, কিভাবে কলেজ চয়েস দেব, কিভাবে কেন্দ্র চয়েস, এবং কত মার্কের চান্স। ঠিক আছে, দেখো তোমাদের জন্য এই যে এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এখন প্রথম কোশ্চেনটা হচ্ছে, দেখো কিভাবে ভর্তি হব। এই প্যারামেডিক্যাল কোর্সে তোমাকে এসএসসি পাস হতে হবে, তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হতে হবে। তুমি ছেলে অথবা মেয়ে, তুমি যেই হও না কেন, তুমি অবশ্যই কি করতে পারবা, ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাকে এখানে কি করতে হবে, অবশ্যই ভর্তি হতে হবে। এই ভর্তি পরীক্ষার জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই প্রস্তুতি নিতে হবে। সেখানে তোমাদের 100টা এমসিকিউ থাকবে। এই 100টা এমসিকিউ তোমাকে কি করতে হবে, আনসার দিয়ে মোটামুটি 40-এর উপরে, 40 পেলে পাস। ঠিক আছে, 40-এর উপরে তোমাকে মার্ক পেতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবা। ঠিক আছে, বাংলাদেশের সরকারি অনেকগুলো রয়েছে, যেখানে প্রায় 3034টি আসন সংখ্যা রয়েছে, হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে। তুমি চাইলে কিন্তু এখান থেকে আর্লি ভালো একটা ক্যারিয়ার গড়তে পারো, ভালো একটা জব সেক্টরে যেতে পারো। ঠিক আছে, তাই তুমি কি করতে পারো, অবশ্যই প্রিপারেশন নিতে পারো। এরপরে কিভাবে আবেদন করবা, এখন দেখো এটার জন্য অনলাইনে তোমাদের আবেদনের সার্কুলার প্রকাশ করবে। তুমি আবেদন করবা, করে সেখানে ভর্তি হতে পারবা। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, আগে অনলাইনে আবেদন করতে হবে। এরপরে ভর্তি পরীক্ষার ডেট দিবে, তখন তুমি একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমার নিজস্ব কাছের জায়গায়, যে জেলাতে যে বিভাগে তোমার কাছে হবে, সেখানে তুমি পরীক্ষা দিয়ে, পরীক্ষা দেওয়ার মধ্যে 72 ঘন্টার মধ্যে রেজাল্টটা পাবলিশ করবে, তখন তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে। এরপর দেখো ফর্ম পূরণ। হ্যাঁ, অবশ্যই যে বলেই দিলাম তোমাকে কি করতে হবে, অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। এরপরে কলেজ চয়েস। হ্যাঁ, অবশ্যই তোমাকে কিন্তু কি করতে হবে, কলেজ চয়েস করতে হবে। কারণ এর মধ্যে একটা আইএসটি আছে, একটা হচ্ছে ম্যাথস আছে, আর একটা হচ্ছে আইএসটি আছে। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে পছন্দ করে নিতে হবে। ঠিক আছে, এরপরে কিভাবে কেন্দ্র চয়েস, করতে হবে, ওই যে বলেই দিলাম, তোমার জেলায় যেটা কাছে হবে, তোমার কেন্দ্র থেকে যেটা কাছে হবে। কেউ যদি ঢাকা থেকে পরীক্ষা দাও, তাহলে ঢাকা, তারপর রাজশাহী, তারপরে তোমার কুমিল্লা, তুমি যেখানে পরীক্ষা দিতে চাও, যে বিভাগে দিতে চাও, সেটা কেন্দ্রটা সিলেক্ট করতে হবে। এবং এখানে কত মার্কে চান্স হয়, এখানে মোটামুটি বিগত বছর আমরা দেখেছি 100 মার্কের ভর্তি পরীক্ষার মধ্যে 60+ হলেই চান্স হয়ে গেছে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকে না। ঠিক আছে, 100টা কোশ্চেন তুমি 100টা আনসার করে আসতে পারবা। এবং এটার জন্য যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা সাজেশন ফাইল রয়েছে। ফি হচ্ছে মাত্র 200 টাকা ফাইল, সাজেশন ফাইল, মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের বাংলা, ইংলিশ, জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই তোমার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কি করতে পারবা, সাজেশন গুলো পেয়ে যাবা। আর এই সাজেশন গুলোর সাথে আরো 50+, আর টোটালি সব মিলে প্রায় 100 মতো পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এই 100 পরীক্ষা প্লাস সকল বিষয় সাজেশন সহ ফি হচ্ছে মাত্র, বিশেষ ছাড়ে অনলি 200 টাকা দিয়ে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তোমায় কি করতে হবে, 01581595014 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবা। তাহলে তোমার কি করা হবে, সকল বিষয়ের সাজেশন ফাইলগুলো দেওয়া হবে, এক্সাম লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে অনেক ছেলেমেয়ে কিন্তু যুক্ত রয়েছে, তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তুমিও প্রিপারেশন নিয়ে কিন্তু সুন্দর একটা গোছানো প্রিপারেশন নিতে পারো। তুমি চিন্তা করছো ভাই কোথায় কোচিং করবো, কিভাবে কি করা উচিত, কোন বই পড়বো, এত কিছু চিন্তা করার দরকার নেই। আমাদের সাজেশনগুলো সুন্দর করে পড়তে থাকো। কখন অনলাইন আবেদন শুরু হবে সেটাও তোমাকে বলে দেবো। তুমি অনলাইন আবেদন করবে, তোমাদের ভর্তি প্রক্রিয়া, তোমার প্রসেস, যাবতীয় তথ্য সুন্দর করে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জাস্ট কি করবে, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ রেসপন্স করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।